জুয়েল, খবর টবর কি? আপনি কোনো ভিডিও করলেন না, ছবিও তুললেন না। আমাদের বৌদি ছিলেন আলাদা কাজে, আপনি আমাদের থেকে চুরি হয়ে গেছি হয়ে গেছে। না ভাই, কাছে আছি। না, ভালো লাগছে আজকে রমজান গাড়ির কাছে অনেক ভালো লাগছে আমাদের। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি হলো ওই যে মহেশখালী। মহেশখালী যাচ্ছি। মহেশখালী যাচ্ছি। কক্সবাজার থেকে একটা উপজেলা। হ্যাঁ, এই সাগর আমরা কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে আমাদের একটা যে সঞ্জীবনী কারিগরি পরিবার, আমরা কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে সঞ্জীবনী প্রশিক্ষণ 2024 কোর্সটা আমরা সম্পূর্ণ করার জন্য আমরা আসছি। হ্যাঁ 25 তারিখে রাত্রে এবং আমাদের ট্যুরটা 3 দিনের। হ্যাঁ আমরা আল্লাহ যদি ভালো লাগে আমরা আগামী শুক্রবার অর্থাৎ 28 তারিখে আমরা নাইলে আবার আমাদের আচ্ছা। ছবি তুলতে যাই। এই সদীপ ভাই, কেমন আছেন? কই যাচ্ছেন? কেমন লাগছে? ধন্যবাদ। এ হইল মিজান ভাই। এই মিজান ভাই বলেন, কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। এবার এই ভ্রমণটা আমাদেরকে অনেক শিক্ষামূলক একটা ভ্রমণ। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের এই যে বক্সর শাখা 5 এই থেকে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন, নতুন উদ্দীপনায় আমরা এই যে বাংলাদেশের যে পর্যটন কেন্দ্রটা এবং বাংলাদেশের যে অনেক কিছু দেখা যেটা আমরা জানতে পারলাম, শিখতে পারলাম, এর মাধ্যমে সারা বাংলাদেশ ছড়ায় পড়ে সমস্ত সরকারি বেসরকারি যত প্রতিষ্ঠান আছে তারা যেন উদ্বুদ্ধ হয় যে এরকম বাংলাদেশের যে বাইরে না গিয়ে আমরা বাংলাদেশের যে বিভিন্ন পর্যটন শিল্প আছে সেখানে যদি আমরা সবাই ভ্রমণে যাই তাহলে বাংলাদেশের অর্থনৈতিকভাবে যেমন টাকাটা নিজের দেশে থাকবে তেমনি আমাদের দেশের যে অর্থনৈতিক চাঙ্গ হবে। এই জন্য আমি আহ্বান জানাবো যে সবাই যেন আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ যতগুলো শিল্প আছে সেগুলো আর কিছু বলবেন? বলেন। মহেশখালী যাত্রী বলেন স্যার। এটা হলো তয়নটা। বলেন কিছু। বলেন। কি বলবো ভাই, অনেক কিছু বলার আছে কিন্তু গলা ব্যথা। সঞ্জীবনী প্রশিক্ষণে যাত্রী তাই বলেন, হ্যাঁ, খুব ভালো লাগছে। মহেশখালী যাচ্ছি আমরা সবাই মিলে। এই মহেশখালীতে আমি আসলেই একমত মিজান ভাইয়ের সাথে। মিজান ভাই আমার মনের কথাটা বলে ফেলছে, আমি আর দীর্ঘায়িত করতে চাই না। আচ্ছা, ধন্যবাদ। এখন আমাদের রাশেদ ভাই যদি আমাদের কিছু বলে। বিশিষ্ট সমাজ জি ভাই, আপনি কিছু জানতে চান? হ্যাঁ অবশ্যই অবশ্যই। জি, বলেন, কি রাশেদ ভাই কিছু বলেন। জি বলেন, কি জানতে চান? আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি? যদি সুন্দর একখান বুক পাইতাম, মহেশখালীর পানের খিলি তারে বানাই খাওয়াইতাম। অনেক সুন্দর, অনেক সুন্দর। আমার মহেশখালী বয়সখালী ওই গানটা একটু শুনান। সেটা তো অনেক ভুলে গেছি ভাই, স্মরণ করি দেন। হ্যাঁ। ও কি সুন্দর মহেশখালীর। আঙ্কেল, হ্যালো আঙ্কেল, আঙ্কেল এদিকে তাকাও। আঙ্কেল তোমার নামটা বলো। তোমার আপুর নাম কি? তোমার আম্মুর নাম কি? কোথায় যাচ্ছ? মহেশখালী বলো। তোমার ভাইয়ের নাম কি? আচ্ছা, থ্যাংক ইউ। মহেশখালী 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 বালুরাইয়া দিলে সম্পান গড়গড়াইয়া তালে। মহেশখালী মহেশখালী
একটু নামগুলো বলেন তো দাদা। ওই যে প্রথমে কে? শফিক ভাই, তারপর এরপরে? শামসু ভাই, শামসু ভাই, তারপরে বসে আছে আমাদের মাঝে সেলিম রেজা ভাই, তারপরে এরপরে? আমিনুল ইসলাম বুলবুল, হ্যাঁ। তারপরে বসে আছে আরজু মিয়া, আরজু মিয়া, সোহেল এরপরে রানা, সোহেল রানা, তারপরে তারপরে আনিস ভাই, আনিসুর রহমান, তারপরে হলো মোস্তফা, এরপরে এরপরে হলো আলাউদ্দিন শেখ, আলাউদ্দিন শেখ, তারপরে হলো হচ্ছে আমাদের বুড়া মিয়া জনাব মনিরুল ইসলাম, মনিরুল ইসলাম মনির ভাই, তারপরে সুদীপ দত্ত, ও আমাদের সারা আমাদের আমাদের এই তাদের নামটা বলো। আমাদের এই সমন্বয়ক আমাদের প্রাণ প্রিয় স্যার শাহাবুদ্দিন শাহাবুদ্দিন স্যার। শাহ, সুদীপ ভাই, এরপরে কি নাম? আমিনুল ভাই, আমিনুল ভাই, মুক্তি মুক্তি আপা, তারপরে আমার মেয়ে আমাদের- টুকটুকি চাকমা, টুকটুকি মামনি, হ্যাঁ, তারপরে বলো। তারপর আমাদের একমাত্র বৌধি, এরপরে তারপরে আছে হইল শাহিনা পারভিন। চাইনা পারবিন, দেখাইছি ওর শীত লাগছে। তারপরে মঞ্জু ভাই, এরপরে বসা আছে আমাদের আমাদের সহ সমন্বয়ক জয়ন দাস, তারপরে মিজান ভাই, মিজানুর রহমান, কিং খায়রুল ভাইয়ের ওয়াইফ, ইয়াং ম্যাং জুয়েল, খায়রুল ভাইয়ের মেয়ে, খায়রুল ভাই, এরপরে কে? এরপরে হইলো আমাদের আলিফ পাভেশ, আলী পারভেজ ভাই, তারপরে সুমন, সুমন, এরপরে এরপরে তো ওই যে ইয়েরা, ইর লোকজন, আচ্ছা, না এরা হলো ইয়ার লোকজন, এটাকে কি বলে? এটা কি? ডলার। ওই, এটা তো ওই যে একটা এই যে আপনার তেল বা কোনো কার্বোরের এসব ভিড়ে, হ্যাঁ না ওই যে উইন মিল, কি বলে উইন এটা হলো উইন পাওয়ার, এটাকে বলবেন হলো হ্যাঁ, আপনার হলো ওয়াইন মিল, এয়ার বিদ্যুৎ প্লান্ট। এয়ার বিদ্যুৎ প্ল্যান্ট, হ্যাঁ। ভিতরে যাবো। এটা জেটি ঘাট না? এটা জেটি গার্ড, কিন্তু এখন এটা স্পিড বোট গার্ড বানায়। ও স্পিড বোট ঘাট বানায়। ও পাহাড়গুলো তো সুন্দর দেখায় মহেশখালীর। আছেই তো পাহাড়। হ্যাঁ। আঙ্কেল তোমার নামটা বলো। কোন ক্লাসে পড়ো? কোন স্কুলে? টুকটুকি চাকমা চ্যানেলে দেখবা, হ্যাঁ? টুকটুকি চাকমা ইউটিউব চ্যানেলে দেখতে পারো। ইউটিউব চ্যানেল, হ্যাঁ? টুকটুকি চাকমাতে উঠে যাবে। ওই এটাই তো স্যার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটাই রাস্তা, এমন না যে আপনার দুইটা রাস্তা। সাবুদ্দিন স্যার, এই ইয়াটা বকটা উঠান, বকটা। এই যে বক, ওই বকটা না? এই যে বক যায়, খুব সুন্দর বক। আমরা একশনে থামাবো। আর জুতাগুলো রয়ে গেল যে? ভালো হবে কোনটা? জুয়েল একটু পরিচিত করে দাও। কি পরিচিত করা? ওর নামগুলো বলবা আর কি। তোমার নাম না? যাদের নাম তো নামিয়ে যাবে। ওই তো নামতে তো ভিডিও হচ্ছে তো। আমার নাম ভাই আপনার ভাই আপনার নামটা কোন? ক্যামেরা রেডি তো, আপনার নামটা বলেন। I am AKM Amirul Haq, Technical Education, ঢাকা।
আর কি ঢাকা আচ্ছা গাছ থাকবে ঢাকা বাংলাদেশ। জেঠি ঘাট ধাক্কা লাগবে দেখেন পরে একটা 2 ঘন্টা সময়। স্যার আরেকবার বলেন শুনে নাই কি আছে? আরো কমাই যাবে হ্যাঁ 1 ঘন্টা চললেই হবে 2 ঘন্টা না 1.5 ঘন্টা কমায় হ্যাঁ এই কতক্ষণ সময় দিব? আর এদিকে 20 মিনিট তো এক সাথে নিয়ে যাই। 10টা করা যাবে না? 40 11 11টা বাজে। 11টা বাজে। চলেন না, যাই না। দুই ঘন্টা। এই 2 ঘন্টার সময়। 2 ঘন্টা সময় ঠিক আছে? 2 ঘন্টা সময়ের ভিতরে আমরা সবাই এখানে চলে আসবো। যে যার মতো ঘোরাফেরা করুক। আমরা আসলে হবে না ওনাকে কি হলো ধরছি আপনারে। দেখেন করে হ্যাঁ দেখেন করে যায় না এই আরেকটা এই আছে শক্ত করে ধরো এই আছে টাকা দিবেন আরো একটা আছে বলতে হবে না আর বলতে হবে না এখন। আর বলতে হবে আবার একটা কাজে আবার নেবেন আচ্ছা বলেন এখন না এটা তো একবার বলছি না দ্বিতীয়বার জানি একবার হুম শামসুল ভাই নাম বলেন শামসুল হক। শরীফুল ভাই ও ভাই হুম ম্যাডাম কষ্ট হচ্ছে এই যে সেলিম রেজা ভাই হ্যাঁ আমিনুল ভাই জি ভাই। কিছু বলেন আলহামদুলিল্লাহ কোথায় যাচ্ছেন যাচ্ছি ভাই ঘুরবো আর কি আচ্ছা মহেশখালী এই আনিস ভাই ঠিক আছে এখন যাওয়া কোথায় কই যাচ্ছেন সবাই যাবো এখন কোথায় যায় এখান থেকে তাই এখন এখন কোথায় যায় এখান থেকে আমরা যাবোটা কোথায় নির্দেশনা কি হ্যাঁ নির্দেশনা কি কোথায় যাবো আপনাদের মন্দিরে যাই আপনাদের একটা ছোট গাড়ি দিন 3 জনের আসছেন মন- বাজি মেহমান মানুষ আপনারা। মন্দির কত মন্দির স্যার এখানে 80 টাকা স্যার কি কয় এক এক গাড়ি জি স্যার কয়জন ধরে আপনার একটা ফ্যামিলি নিয়ে উঠা যাবে জেরি আপনারা 3 জন মাত্র 3 জন জি কেন বেশি ধরে না কোনটা গাড়ি একটু কমাই ধরো টাকা হ্যাঁ আপনার থেকে আমি 10-20 টাকা খুঁজে নেবো মিথ্যা বলে নেবো কেন স্যার না 10 জন করে যায় নাকি এই 10 টাকা করে এক একজন এগুলি বড় গাড়ি নিয়ে 8 জন নিয়ে গেলে হুম 10 টাকা কেউ 100 টাকা নেয় কেউ 80 টাকা নেয় হ্যাঁ
তো আপনি যখন কম তাহলে আমারও 10-20 টাকা কম দিন, আর কি করব। আপনারা আসছেন আমাদের মেহমান। না তা তো বুঝলাম, এই যে স্যার একটু আসেন না। সবাই আসুক, এদিকে নিয়ে আসো, কথা বলি। 10 টাকা করে নাই নাকি মন্দিরে? অনেক দূর বলে সবাই বেশি দূরে হলে দেবো এখন কি মন্দিরে যাবো না কোথায়? আচ্ছা চলেন আস্তে আস্তে জায়গা। এই কই যাবো এখন? এখন যাবো জায়গা মতো। জায়গা মতো আমরুল ভাই। স্যার গাড়ি আছে আমাদের। ফোন করলে যে ঘাটে বলবো সেই ঘাটে নামাবে। ঘুরে গিয়ে ওখানে উঠবো ট্রলারে, এতে বলতে শুরু হবে। আপনি এখান থেকে শুরু করতে ওখানে ট্রলার, এখানে একটা কাঠ আছে, ভোট জানিয়ে এখান থেকে যান, আবার আমরা এসে কিন্তু বললাম যে ট্রলারে চিন্তা করলে ওখানে গেলে ট্রলার ফোন করে দিলে ওখানে ধরে চলে যাবে। আমরা তো আবার এখানে আসলাম, এবার বলেন মনির ভাই, আপনারে ভিডিও করেছে না, আপনি গতবার সঞ্জীবনী নদীটা খুব ভালো করলেন, এবার কি করলেন? এবারও করতেছি, আপনি বলেন। আপনি ভিডিওটা দেখছেন তো গতবারে? আপনি ছবি তোলেন না, আপনি এখন কোথায় যাচ্ছি বলেন? মেয়ে নিয়ে এসেছেন, তারপর আপনার স্ত্রীকে নিয়ে আসছেন, হ্যাঁ। আপনি তো মুক্তি আবার নিয়ে আসছেন। আমাদেরকে পরিচয় করাই দেন নাই। হ্যাঁ, হ্যাঁ, আমরা যে আপনার শুভাকাঙ্ক্ষী সেটা আপনি জানান নাই। গতবারে ভিডিওটা দেখছেন তো? এই হালচাল, হ্যাঁ। তারপর আমরা এখন বলেন কিছু। হ্যাঁ, আনোয়ার ভাই কিছু বলেন। এখন আমরা সাক্ষাৎকার দিচ্ছি হ্যাঁ। বিবিসিকে তুমি এখন কথা বললো না, হ্যাঁ। পরে কথা বলো। হ্যাঁ, ঠিক আছে। আমরা এখন আমরা মহেশখালীতে পান খাইতে যাবো। মহেশখালী পান খাইয়া ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ ধারণ করবো। হ্যাঁ। মাশাআল্লাহ, ভালো থাকবেন। ধন্যবাদ। হয়ে গেছে। আর না হয়ে গেলে তাহলে কি টাকা নাম প্রশ্ন করবেন?